আইপিএলে কিছু কিছু টিম আছে যাদের তুমি যতই অ্যানালাইসিস করো শেষ পর্যন্ত সেই সব টিমগুলো তোমাকে চমকে দেবেই। আর সেই টিমগুলোর মধ্যে একটা হলো গুজরাট টাইটান্স। এই টিমটা এমনই একটা টিম, দেখলে অনেক সময় মনে হবে এদের কিছু কিছু জায়গায় সমস্যা আছে, তবুও ম্যাচের শেষে স্কোরবোর্ডে ওরাই এগিয়ে থাকে। আসলে গুজরাটের একটা নিজস্ব ফর্মুলা আছে, আর এই ফর্মুলাটা জানেন একমাত্র আশিস নেহরা এবং পার্থিব প্যাটেল। আর মাঠে সেই ফর্মুলাটা এক্সিকিউট করে শুভমান গিল। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো টিমের পরিবেশ। আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখেছি, ওরা জিতুক বা ওরা হারুক, ওদের অ্যাটিটিউড সবসময় একই থাকে। এখন যদি এই টিমটার ব্যাটিংয়ের কথা বলি, তাহলে বলতেই হয় গত আইপিএলে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখা গেছে তাদের ব্যাটিংয়ে। শুভমান গিল, সাই সুদর্শন এবং জশ বাটলার, এই তিনজনই গত আইপিএলে বেশি রান করেছিলেন। মানে টিমটা টপ অর্ডারের উপর বেশি নির্ভরশীল। যেদিন এই টপ 3 ভালো খেলবে সেদিন মনে হবে গুজরাট খুব শক্তিশালী, কিন্তু যদি তারা দ্রুত আউট হয়ে যায় তখনই সমস্যা শুরু হবে, কারণ মিডিল অর্ডার এখনও পুরোপুরি বিশ্বাস জাগাতে পারেনি। আর একটা জিনিস লক্ষ্য করেছি, এই অকশনে গুজরাট খুব বেশি ঝামেলায় যায়নি, তারা চুপচাপ নিজেদের দরকারি খেলোয়াড় নিয়ে নিয়েছে। আমার মনে হচ্ছে টিমটা ব্যালেন্স করার দিকেই বেশি ফোকাস করেছে। জেসন হোল্ডারকে দলে আনা হয়েছে, যে ব্যাটেও কাজের এবং বোলিংয়েও কাজে লাগবে। বোলিংয়েও কিছু নতুন মুখ এসেছে, যার মধ্যে নজর রাখার মতো একজন হলো অশোক শর্মা, যার মধ্যে গতি প্লাস কন্ট্রোল দুটোই আছে, এবং আমার মনে হচ্ছে এই সিজনে সে ভালোই পারফরমেন্স দিতে পারবে। সব মিলিয়ে গুজরাট টাইটান্স এমন একটা টিম যারা খুব বেশি ফ্ল্যাশি না, কিন্তু রেজাল্ট দিতে জানে। এটা মানতে হবে যে রেজাল্ট দিতে জানে, তাই এই সিজনেও গুজরাটকে হালকাভাবে নিলে ভুল হবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং এরকমই ক্রিকেট আপডেট পেতে সাবস্ক্রাইব করো ফ্যাক্টলাইজকে।